অবশ্যই আমি প্রতারণার শিকার হয়েছি। আমি টাকা এই প্রতারণামূলকভাবে এই জায়গাটা বিক্রি করে হয়রানি করতেছে। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান ইস্পাহানি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান চট্টগ্রাম জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড CJMCL এর 5 একর সম্পত্তি নিয়ে ভয়াবহ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে মির্জা শাকের ও মির্জা সালমান ইস্পাহানির বিরুদ্ধে। বাংলাদেশ সরকারের অধীনস্থ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন BJMCর নিবন্ধিত এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জমি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হাজী নুরুল ইসলামের পক্ষে তার ছেলে নুরুল আলম ক্রয় করেন। এরপর ইস্পাহানির কয়েকজন মালিক ও কর্মচারীরা মিলেমিশে জাল খতিয়ান সৃষ্টি, ভুয়া রেকর্ড রেজুলেশন এবং ঘুষের মাধ্যমে তদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী দুদক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রতিকার্যে অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী ইস্পাহানি গ্রুপের 2 পরিচালক মির্জা সালমান ইস্পাহানি ও মির্জা শাকের ইস্পাহানি পাশাপাশি নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মকর্তা এই জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত। অন্যদিকে তদন্তের নামে ঘুষ দাবির অভিযোগে PVI এর এক পুলিশ পরিদর্শক মোজাম্মেল হকের নামও উঠে এসেছে। সিটিং বাস সকল সামুদ্রিক কোনোদিন আসতে পারে না, পুরো তো জাল ফাট ইতারা হইলে মানে কোর্ট কিনিব, পুলিশ কিনিব, এটা বেগিন কিনিব, তারা মান্যা আর হইলে যে সাগের মানে তারা সিটিং ফাট অতিয়ান জাল বানায়। এটা আর কোনো বেগ কিন্তু জাল তারা রেগুলেশন জাল বেগ আর লই দিয়ে কিনতে আছে বেগিন ঠিক আছে, আর লই দিয়ে কিন বেগ এক্সপার্ট এই এর মোকাবেলা কিছু নাই। ভুক্তভোগী পরিবারের দাবি, উন্মুক্ত নিলামের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কাছ থেকে বৈধভাবে জমি কেনার পর দখল বুঝে নেওয়া হয়, কিন্তু এরপর থেকে ওই প্রতিষ্ঠানেরই অঙ্গ প্রতিষ্ঠান নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেডের নাম দিয়ে শুরু হয় একের পর এক আইনি হয়রানি। ইস্পাহানি লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের যোগসাজশে 2002 সালে নাসিরাবাদ প্রপার্টিজ একটি দেওয়ানি মামলা দায়ের করে একতরফা নিষেধাজ্ঞা নেয়। তবে 2005 সালে আদালত দোতরফা শুনানি শেষে মামলাটি খারিজ করে দেয়। 2001 সালে আমরা এই জায়গাটা আমার নামে, আমার ফাদার সর্বোচ্চ দরদাতা হিসাবে নিলামে আমার নামে বিট হয়ে আমার নামে ক্রয় করছে। এরপরে 2001 সালে 5 কোটি টাকা বায়না করা হয়েছে। এই CJMCL এর বরাবর 5 কোটি টাকা অ্যাডভান্স করে বায়না করে এই জায়গা খরিদ করা হয়েছে। 2001 সালে আমাদেরকে এই জায়গা রেজিস্ট্রি দেওয়া হয়েছে। 2002 সালে এসে তারা এই আমাদের একই জায়গা খরিদাজরি CJMCL এর মাধ্যমে যে আমরা খরিদ করছি জায়গাটা, সেকেন্ড পার্টি নাসিরাবাদ প্রপার্টিজ তাদেরই অঙ্গ একটা প্রতিষ্ঠান আমাদের বরাবরে একটা ফৌজদারি মামলা দায়ের করে হয়রানি শিকার হচ্ছে। আমরা যে জায়গায় আমরা খরিদ করে সর্বোচ্চ নিলামদাতা হিসাবে বায়না করে এই জায়গা খরিদ করছে। এরপরে তারা মামলাতে সুবিধা করতে না পেরে তারা আমাদের জায়গার মধ্যে হামলা করতেছে, আমাদের জায়গার মধ্যে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা করতেছে। ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, শাকের ইস্পাহানি এবং তাদের স্টাফ যারা GM আছে, হুমায়ুন আহমেদ আছে, তারপরে বিভিন্ন লোকজন আছে যেগুলা মাধ্যমে আমাদেরকে হয়রানি করতেছে। অবশ্যই আমি প্রতারণার শিকার হয়েছি। আমি টাকা দিয়ে আমার ফাদারের বিজনেস পর্যন্ত ডেস্ট্রয় হয়ে গেছে। এতে ক্ষিপ্ত হয়ে জালিয়াত চক্রটি হাজী নুরুল ইসলাম ও তার সন্তানদের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে প্রবাসে থাকা সন্তান, এমনকি নাবালক সন্তানকেও সাবালক দেখিয়ে মামলার আসামি করা হয়। বিচারিক আদালত এসব মামলা তাদের অব্যাহতি দিলেও প্রভাবশালী পক্ষটি বর্তমানে আপিলের মাধ্যমে হয়রানি অব্যাহত রেখেছে। নাবালক ছেলে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করতেছে এবং 2003 সালে একটা মানে একটা জালিয়াতি করে একটা BS খতিয়ান করে 2014 সালে এসে আবার একই জায়গা হাজী নুরুল ইসলাম সাহেবকে যে জায়গাটা বিক্রি করছে, সেম জায়গা আবার উনি একই জায়গা আরেকটা কোম্পানি ইপিক ডেভেলপমেন্ট কোম্পানির সাথে প্রতারণা করে বোর্ডের ওদের রেজুলেশন জালিয়াতি করে এই মির্জা শাকের ইস্পাহানি, মির্জা সালমান ইস্পাহানি, ওনাদের MM ইস্পাহানির চেয়ারম্যানরা মিলে
একটা জাল জালিয়াতি করে ইপিকের সাথে এক ধরনের প্রতারণা করলো, উনাদেরকে ডেভেলপমেন্ট চুক্তি করলো। পরবর্তীতে ইপিক জানতে পেরে এখানে মামলা মোকদ্দমা আছে, উনারাও ওদের বিরুদ্ধে আরেকটা আপনার সিভিল কোর্টে মামলা করলো, সালিশি মামলা বর্তমানে চলমান আছে। এই 2001 সাল থেকে 2026 পর্যন্ত এই ইস্পাহানি অঙ্গ প্রতিষ্ঠান বা ইস্পাহানি গ্রুপ নুরুল ইসলাম সাহেবের এবং ওনার ফ্যামিলিদের সাথে এই প্রতারণামূলকভাবে এই জায়গাটা বিক্রি করে হয়রানি করতেছে। জালিয়াতির প্রতিকার চেয়ে 2023 সালে হাজী নুরুল ইসলামের পুত্র নুরুল আলম চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় সিআইডি চট্টগ্রাম। তবে বাদীপক্ষের অভিযোগ, সিআইডি পরিদর্শক দোলন কুমার বিশ্বাস প্রভাবশালীদের প্রভাবে মামলার সত্যতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ কারণে তার উপর লিখিত অনাস্থা জানানো হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী। এই সম্পত্তিটা প্রথমে নিলামটা করেছে, নিলামটা একটা ওপেন টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার থেকে নিয়েছে, ওপেন টেন্ডারের কাগজপত্রগুলো আছে। উনি ক্যাশ টাকা দিয়ে, চেক দিয়ে নিলামে যে টাকাটা আসছে সম্পূর্ণটা পরিশোধ করার পর দলিল নিয়েছে। দলিল নেওয়ার পর উনি আবার দখলেও আছে। তাহলে ওনার যে একটা লিগ্যালিটি যেখানে সৃষ্টি হয়েছে, ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতা উনি এখন ওইখানে এই ডকুমেন্টারি এবং ফিজিক্যালি দুইভাবেই উনি রাইটে আছেন। কিন্তু এই যে মাঝখানে থার্ড পার্টিরা এসে যে বিভিন্ন খতিয়ান সৃজন করে, দলিল সৃজন করে, বিভিন্ন পার্টির বরাবরে আমুক্তা দিয়ে যেই সমস্যাগুলো সৃষ্টি করেছেন, সেগুলোর কারণে উনি ভুক্তভোগী বলে আমি মনে করি। এ সময় মামলাটি পিবিআইতে স্থানান্তরিত হলেও পরিস্থিতি উন্নতি হয়নি। পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক বাদীপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন অনুকূলে দেওয়ার বিনিময়ে 10 লক্ষ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ উঠেছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় তিনি আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করবেন বলে ভুক্তভোগীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। এই নজিরবিহীন দুর্নীতির বিচার চেয়ে গত বছর 15 ডিসেম্বর নুরুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি তদন্ত করছে পিবিআই ঢাকা বিভাগের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আলিমুজ্জামান। এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে বলে দাবি করেছেন। এটা করতেই পারে, কারো অভিযোগ যদি আদালতে থাকে সে বিষয়ে কি আমি মন্তব্য করতে পারি? আসলে আইনত আমি কোনো মন্তব্য করার অধিকার রাখি না। যেহেতু উনি একটা কোথাও কোনো একটা ফোরামে উনি মামলা করেছেন, মামলার যেটা যথাযথ প্রক্রিয়া সেটা আদালত সম্পন্ন করবেন, করে এটা যেটা ভার্ডিক্ট দিবেন আদালত, সেটাই গ্রহণযোগ্য হবে। দুদকের এখন পর্যন্ত কোনো নোটিশ বা কোনো কিছু আমার কাছে আসেনি। আমার নাম তানভীর জাহান চৌধুরী, আমি এই কোম্পানির আইন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জমি উন্মুক্ত নিলামে কিনেও আজ প্রকৃত মালিককে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও কিছু তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার কবে নিশ্চিত হবে সেটি এখন ভুক্তভোগী নুরুল আলম সহ সচেতন মহলের বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট 24।